ইরানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশকে রাজি করাতে কূটনীতিকদের নির্দেশ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরান ও ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর হামলা চালানোর সক্ষমতা ধ্বংস করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন দেশের সরকারকে রাজি করাতে বিশ্বজুড়ে মার্কিন কূটনীতিকদের নির্দেশনা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোই ইরান ও দেশটির সমর্থক গোষ্ঠীগুলোর হামলার ঝুঁকি বৃদ্ধির মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই উদ্যোগ নেওয়ার বিষয়টি সামনে এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এবিসি নিউজ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তার বার্তার ভিত্তিতে এই খবর দিয়েছে সংবাদ মাধ্যমটি। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই নির্দেশনা যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক ও কনস্যুলার দপ্তরে পাঠানো হয়। আইআরজিসির তৎপরতা নিয়ে বড় ধরনের উদ্বেগ শীর্ষক এই নির্দেশনায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে ইঙ্গিত করা হয়েছে। এই তারবার্তাকে স্পর্শকাতর তবে অতি গোপনীয় নয় বলা হয়েছে। মার্কিন কূটনীতিকদের এই বার্তাটি ২০ মার্চের মধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর উপযুক্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে বলা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন পাওয়ার চেষ্টা করছে। বিশেষ করে হরমুজ প্রণালী পুরোপুরি সচল রাখতে একটি জোট গঠনের লক্ষ্যে কাজ করছে তারা। গতকাল সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই কাজে সহায়তা করতে রাজি হওয়া দেশগুলোর একটি তালিকা শীঘ্রই ঘোষণা করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই নির্দেশনায় ইরান বা দেশটির সমর্থক সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে আসা হামলার বাড়তি ঝুঁকির বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি। তবে এতে জোর দেওয়া হয়েছে, এই হুমকি মোকাবিলায় সম্মিলিত উদ্যোগী হবে সেরা কৌশল। তার বার্তায় বলা হয়েছে, আমাদের মূল্যায়ন হল ইরান সরকার একক পদক্ষেপের চেয়ে সম্মিলিত পদক্ষেপের প্রতি বেশি সংবেদনশীল। একতরফা চাপের চেয়ে যৌথ চাপ এই সরকারকে আচরণ পরিবর্তনের ক্ষেত্রে বেশি কার্যকর। বার্তায় আরও বলা হয়, এখন মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে ইরানের সন্ত্রাসগত কর্মকাণ্ড বন্ধ করার বিষয়ে যখন আন্তর্জাতিক মনোযোগ নিবদ্ধ রয়েছে, তখনই আমাদের কাজ করতে হবে। এই গুরুত্বপূর্ণ সময়টি হাতছাড়া হতে দেবেন না। এ বিষয়ে এবিসি নিউজের পক্ষ থেকে যোগাযোগ করলে মার্কিন পররাষ্ট্র